$15,000 চাঁদা দাবির পর রাজধানী শান্তিনগরে ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আসাদুর রহমানের উপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিকিৎসকের দাবি, চাঁদা না দেয়ায় সন্ত্রাসী ডেভিড ইমন গ্রুপের সদস্যরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহিম মিজানের প্রতিবেদন। রোগী দেখেই বেরিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। 17 আগস্ট রাত 10:30টার দিকে রাজধানী শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সিএনজি অটোরিকশা ওঠেন তিনি। কিছু দূর যাওয়ার পর পথ আটকে হামলা চালায় কয়েকজন। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি সিএনজি অটোরিকশাটির গতিরোধ করে। এরপর চিকিৎসককে ঘিরে ধরে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে এই হামলার আগে থেকেই হুমকি পাওয়ার অভিযোগ করেছেন অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপের আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে ইগনোর করছি। আমার ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা 15 তারিখে সেই চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা অ্যাটাক করছে। শুধু হামলা করেই থামেনি বলে অভিযোগ চিকিৎসকের। হামলার পরও তার মোবাইলে টেক্সট পাঠানো হয়, যেখানে জানতে চাওয়া হয় হামলার পর তিনি কেমন অনুভব করছেন। চিকিৎসকের দাবি, এই বার্তাই প্রমাণ করে হামলার পরও তাকে নজরদারিতে রাখা হয়েছিল এবং বিষয়টি ছিল পরিকল্পিত। 17 তারিখে অ্যাটাক করার পরে অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও। ঘটনার পর ফুঁসে ওঠে চিকিৎসক সমাজ। তাদের অভিযোগ, চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ তৈরি হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চিকিৎসকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। তাদের দাবি, হামলার পেছনে থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। চিকিৎসকের স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্লান্তিহীনভাবে কোনো প্রকার প্রতিদান আশা না করে রোগীর সেবায় আত্মনিয়োগ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের একটি নৈতিক দায়িত্ব। কিন্তু বারবার এমন হামলার ঘটনায় এই নির্মম বাস্তবতায় প্রমাণ করে যায় আর চিকিৎসকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। এদিকে ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় জীবন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদার দাবি সহ সবকিছু খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। হাতে নাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তো সেই ব্যক্তি সূত্র থেকে আসলে বাকিগুলো আস্তে আস্তে আনফোল্ড হবে এবং সবগুলো ব্যক্তি যারা ওখানে জড়িত ছিল বা যদি ওখানে নাও থাকে ঘটনাস্থলে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব। মহিম মিজান, ৭১, ঢাকা।